এই মুহূর্তে অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন ত্রিপুরেশ্বরী মাইক্রোফাইন্যান্সের সিইও শ্রীমতী সংঘমিত্রা মুখার্জি মহোদয়া। উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন এবং বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরার যারা বেনিফিশিয়ারিরা আছেন এবং যারা ত্রিপুরেশ্বরী মাইক্রোফাইন্যান্সের বোর্ড অফ ডাইরেক্টর আছেন, প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই শুভ অনুষ্ঠানে। আমরা জানি যে কোনো একটা ভালো কিছু করতে গেলে অনেক কঠিন পথ পেরিয়ে ওই জায়গায় পৌঁছতে হয়। আজকে বহু শ্রম যারা দিয়েছেন এই অনুষ্ঠানটাকে সর্বোত্তমভাবে সফল করে তোলার জন্য এবং যে কার্যের ভার কাঁধে নিয়ে আমাদের সিইও দিবা রাত্রি এক করে দিয়ে আজকে একটা সুন্দর অনুষ্ঠান হতে চলেছে, যার সাক্ষী আপনারা আমরা সবাই আছি। তার পেছনে কত রাতের ঘুম নেই, কত রাত দিনের খাওয়া নেই, সেটা উনি শুধু বুঝতে পারবেন। আর সঙ্গে সাথীরা, বিশেষ করে গৌতম বাবু, তারপর আমার ছোট ভাই রঞ্জন, আরও যারা আছে, বিজয় দা, আমি সবার নাম এই মুহূর্তে নিতে পারছি না, প্রত্যেকের চেহারাগুলো আমার সামনে ফুটে ওঠে। এবং বিভিন্ন বেনিফিশিয়ারিজরা যখন ফোন করে বলতো, দিদি কি হবে, আমরা যে অ্যাপ্লাই করেছি আমারটা একটা হবে তো না চলে যাবে, আমি শুধু বলেছিলাম দেখো না, বলে তারিখ পর তারিখ হচ্ছে, তারিখ পর তারিখ হচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না, আমাদের তো একটা কিছু করতে হবে। শুধু একটা কথা বলেছিলাম, ফাঁসির মঞ্চে একটা মানুষকে উঠিয়ে দেওয়ার আগে বলে তোমার শেষ ইচ্ছা কি। ওই শেষ ইচ্ছা সংবিধানটা দিয়ে একবার দেখে নাও। আমার একটা আত্মবিশ্বাস ওই মহিলার প্রতি আমার আছে, উনি তোমাদেরকে ফাঁকি দেবে না। আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, জিজ্ঞেস করে দেখবেন আমি এই ডায়লগটাই দিয়েছিলাম ওনাদেরকে। তবে আমার মনে হয় আমি আজকে কিছু শেষ করার আগে বলবো, বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, when death is so certain it is better to die for a good cause। আমার মনে হয় সংবিধানটা দিয়ে সেই কাজটাই আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য করে যাচ্ছে। আশা করি আগামী দিনে অদূর ভবিষ্যতে সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এই কাজটা। আপনারা সবাই সাথী হয়ে থাকবেন, আজকের দিনে সাক্ষী, কালকের ইতিহাস হয়ে থাকবেন, এইটুকু আমার আত্মবিশ্বাস ওনার প্রতি আছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক পরিশ্রমের ফলে উনি যে আজকে এই উদ্বোধনটা করতে পেরেছেন। আশা করব যে ধৈর্যের একটা ভালো ফল আছে। আমার রাম ঠাকুর বলতেন যে লেগে থাকলে মেঘে খেতে হয় না, তাই যে কোনো কাজে লেগে থাকতে হয়। ভুল ত্রুটি কাজ করতে গেলে হবে, কিন্তু আমরা আমাদের কথোপকথনের মাধ্যমে যে জিনিসটা আমরা শেষ করতে পারবো, সেটা শুধু শুধু আমরা কোর্ট কাছারি এই সেই কথা বলে এগুলো শেষ হয় না, এগুলো চলতেই থাকে। কিন্তু আদর ভালোবাসার মাধ্যমে মানুষের মনকেও অনেক পরিবর্তন করে দেওয়া যায়। আর দিদি তো ঐকান্তিক প্রচেষ্টা করে এই কর্মে নেমেছেন, এই যুদ্ধে নেমেছেন। এই যুদ্ধের আপনারা যারা সাথীরা আছেন প্রত্যেককে আমি নমন করি এবং মঞ্চে উপবিষ্ট যে অতিথিবর্গ আছেন আপনাদের প্রত্যেককে নমন জানাই। নমস্কার দেবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।